চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারে তার উপর হোক খুদার রহমত তার দয়া সরকারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ সপ্তাহ ঘুরে আবার উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল প্রোগ্রাম নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিন বার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ দায়িত্বে অর্থাৎ আল্লাহ তাআলার দয়ায় ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দেয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আপনার মাদানী চ্যানেলে প্রোগ্রাম দীর্ঘদিন ধরে আপনারা দেখে আসছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই অনুষ্ঠানে আপনাদের কলগুলো বিশেষ করে আমরা শুনে থাকি, আর এসএমএসগুলো বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি, কেননা এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে আপনাদের পরামর্শ নেওয়ার জন্য, আপনাদের অনুরোধগুলো রাখার জন্য। দেখা গেছে মাদানী চ্যানেলে একটা প্রোগ্রাম কখনো সম্প্রচার হয়েছে, আর এই প্রোগ্রামের মধ্যে কিছু কথা বলা হয়েছে, কিছু কথা আলোচনা করা হয়েছে, যা প্রত্যেকটা মানুষের জানা এবং শোনা খুবই প্রয়োজন। এই সুবাদে আপনারা যখনই এমন কিছু দেখেন বা জানেন মাদানী চ্যানেলের এই প্রোগ্রামটার এই কথাগুলো খুবই আবার দরকার এবং শুনতে হয়, তখন আপনারা আমাদেরকে অনুরোধ পাঠিয়ে থাকেন। আমরা সেই অনুরোধকে লক্ষ্য করে কিছু ভিডিও ফুটেজ আমরা তৈরি করে নিয়ে আসার চেষ্টা করি। আজকের অনুষ্ঠানেও ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা লাস্ট পর্বে যারা আমাদেরকে কল করেছেন, আপনাদের কল বা অনুরোধের মাধ্যমে আমরা কিছু ভিডিও তৈরি করে নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। আজকের অনুষ্ঠানে যে সকল ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো দর্শক, তার সব ভিডিও থেকে কিছু সেকেন্ড ভিডিও নিয়ে আমরা একটি শিরোনাম তৈরি করেছি আপনাদেরকে দেখানোর জন্য, যেন আপনি বুঝতে পারেন হ্যাঁ এই সপ্তাহে আমারও অনুরোধের ভিডিও আছে। আবার অনেকেরই থাকবে না, অনেকেরই থাকতেও পারে, এমনটাই। তো চলুন আমরা আগে অনুষ্ঠানের শিরোনাম দেখে নেই, আর এই শিরোনাম দেখে আমরা বুঝতে পারবো আজকের অনুষ্ঠানে কেমন ধরনের ভিডিও এবং কি কি ভিডিও আছে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি, আমাদেরকে শিরোনাম দেখিয়ে দিন। আল্লাহ মুস্তাফারি আমার গৌসর জারি, আল্লাহ মুস্তাফারি আমার গৌসর জারি, হুক অন্তরে মোহাব্বত আত্মারের বদল। এক পরিবার, তারা জঙ্গলে বসবাস করত। তাদের একটি মোরগ ছিল, একটি গাধা ছিল এবং একটি কুকুর ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রেখে যাওয়া নকশা অনুযায়ী কাবা ঘর নির্মাণ কাজ সম্পন্ন করেন। তিনি হাতিমকে কাবা ঘরের অংশ হিসাবে কাবা ঘরের সীমানায় অন্তর্ভুক্ত করেন। হাদিসে কারিমার মধ্যে আসছে, বাইহাকি আল মৌজামুল সগীর প্রথম খণ্ড ৭৯ নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার ২১৪। কোনো ক্ষুধার্ত বা অভাবগ্রস্ত ব্যক্তি যদি তার প্রয়োজনের কথা মানুষের কাছ থেকে গোপন করে রাখে, তাহলে আল্লাহ পুরো বছরের জন্য হালাল রুজির মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করে দেন। তো হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে এসেছে, যখন আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে হিন্দুস্তানের সরজমিনের মধ্যে অবতরণ করানো হলো, তখন তিনি ভয় ভীতি তার মাঝে অনুভূত হলো। আদম আলাইহিস সালামের হৃদয়ে একটা ভয় ভীতির সঞ্চার হলো। আমি একজন মুসলিম, আর মুসলিম অর্থ আত্মসমর্পণকারী। আমি কি আত্মসমর্পণ করেছি? যদি আত্মসমর্পণ করেই থাকি, তাহলে এই গুনাহগুলোকে, নির্লজ্জতা, মদ্যপান, জুয়া খেলা, বেপর্দা, পর্দাহীনতা, কুদৃষ্টি দেয়া, অবাধ মেলামেশা, এগুলো কেন আমি করছি? মোহাম্মদ শাহ দুলহা বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন ইলমেদিন অর্জন করলেন, আর ইলমেদিন অর্জন করার পরে তিনি মনোভাব নিলেন যে আমি এক এলাকাতে নেকির দাওয়াত দিতে যাব, দিন ইসলামের প্রচার করতে যাব। रोशनी कुरान से फैलाई इन तारों ने,
नेमते हिफ्ज़े कुरआन पाई हजारों ने। সুবহান আল্লাহ। আজকের অনুষ্ঠানের কিছু ঝলক আপনাদেরকে দেখালাম, শিরোনাম। এই অনুষ্ঠানে আজকে কি কি থাকবে ভিডিও, আপনাদের দেয়া অনুরোধের মাধ্যমে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা হয়েছে। আশা রাখি আপনার অনুষ্ঠানে শেষ পর্যন্ত থাকবেন এবং এক একটি করে ভিডিও আপনাদেরকে আজ আমরা দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। ভিডিওর দিকে যাওয়ার পূর্বে চাচ্ছি দর্শকের দুই একটা কল শুনি, এরপরে আপনাদেরকে ভিডিও দেখাবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সৈয়দ হোসাইন, আমি ঢাকা থেকে বলতেছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয় প্রিয় নবীর আনন্দ সওয়াব, এর এপিসোড নাম্বার 36, বিষয় নফল রোজা, এর কিছু ভিডিওর অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। মদিনা সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। প্রিয় নবীর অনন্য স্বভাব প্রোগ্রামের কিছু ভিডিও অংশ আপনি দেখতে চেয়েছেন, আমরা দেখাবো আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা। দর্শক চলুন সর্বপ্রথম আজকের অনুষ্ঠানের যে ভিডিও প্যাকেজ আছে আপনাদেরকে ভিডিও দেখাই, এরপর আবারও কল SMS এর দিকে ফিরবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, সর্বপ্রথম ভিডিওটা আমাদেরকে দেখিয়ে দিন। পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত। পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত। আপন করেছে আমায়, বুকে লাগালো আমায়, আপন করেছে আমায়, বুকে লাগালো আমায়। যা কিছু আছে আমার আত্মারের বদৌলত, যা কিছু আছে আমার আত্মারের বদৌলত। পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত। মাথায় সদা ইমামা নূরেতে ভরপুর দাড়ি, মাথায় সদা ইমামা নূরেতে ভরপুর দাড়ি। জিন্দা হয়েছে সুন্নত আত্মারের বদৌলত, জিন্দা হয়েছে সুন্নত আত্মারের বদৌলত। পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত। আল্লাহ মুস্তাফারি আমার গৌসর জারি, আল্লাহ মুস্তাফারি আমার গৌসর জারি। হুক অন্তরে মোহাব্বত আত্মারের বদৌলত, হুক অন্তরে মোহাব্বত আত্মারের বদৌলত। পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত। সুবহানাল্লাহ। আপনারা রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানের একটি কালাম শুনতেছিলেন মাদানী চ্যানেলের মাধ্যমে। খুবই পুরানো ভিডিও, দেখেই বোঝা গেছে যে অনেকদিন আগের এক প্রোগ্রামের কালাম ফয়জুর রহমান ভাইয়ের মাধ্যমে আমরা শুনছিলাম। আর এই ব্যাপারে ছোট্ট একটা বাচ্চার কল আসছিল যে ফয়জুর রহমান আঙ্কেলের কণ্ঠে একটি কালাম শুনতে চাই। লাস্ট পর্বেই কারো কল এসেছিল। আল্লাহ তাআলা বরকত দান করুক। এভাবে করেই আমরা মাদানী চ্যানেলকে ভালোবাসবো, সাথে থাকবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আরেকটি কল শুনিনি, এরপরে SMS ও পড়বেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দেন। আমার নাম নাঈমউদ্দিন, মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয় সত্যের দিশারি, EP নম্বর 21, বিষয় বারাউলিয়ার মাজার, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে আমি খুব খুশি হতাম। আল্লাহ,
সত্যের দিশারি আর বিষয় ছিল 12 আউলিয়ার মাজার মুন্সিগঞ্জের। আপনাকে দেখাবো আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, সাথেই থাকবেন। একজন আমাদেরকে SMS করেছেন উত্তর রায়পাড়া রাজশাহী থেকে, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 30 রবিউস সানি 1445 হিজরি, নভেম্বরের 14 তারিখের রোজ মঙ্গলবার। ইমরান ভাইয়ের অনুষ্ঠান প্রিয় নবীর অনন্য স্বভাব পর্ব ছিল 33 বিষয়, কন্যা সন্তানের প্রতি বিশেষ যত্ন। এই প্রোগ্রামের কিছু ভিডিও ফুটেজ আপনি দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা সাথেই থাকুন, আপনাকে আগামী অনুষ্ঠানে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আরেকটি ভিডিও ফুটেজ দেখি, এরপর দর্শক আবার আপনাদের কলের দিকে আসবো। জি, ভিডিও দেখিয়ে দিন। এক পরিবার, তারা জঙ্গলে বসবাস করত। তাদের একটি মোরগ ছিল, একটি গাধা ছিল এবং একটি কুকুর ছিল। মোরগের কাজ কি ছিল? তাদেরকে ফজরের সময় কুকুরু কুক বলে আজান দিয়ে ঘুম থেকে কি করত? তুলে দিত, তারা ফজরের নামাজ আদায় করত। এবং গাধা ছিল, গাধা তাদের জিনিসপত্র নিয়ে আসা যাওয়া করতো। হ্যাঁ, এবং যে কুকুর ছিল, এই কুকুর কি দিত? তাদের বাসাকে পাহারা দিত। এই 3টা প্রাণী তাদের বাসায় ছিল। একদিন এদের বাড়িতে শিয়াল প্রবেশ করে। সে শিয়াল তাদের যে মুরগ ছিল, মুরগকে খেয়ে ফেলে। তার মা টেনশনে পড়ে যায়, তার সন্তানের কাছে বলছে, বাবা আমাদের সাথে এমন হওয়ার ছিল। তখন তার সন্তান তাকে কি দেয়? সান্ত্বনা দেয়, মা টেনশন করো না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। মাশাআল্লাহ, আপনারা অনেক সুন্দর বুঝেন। তাদের যে ছিল গাধা, এই গাধা বাইরে গিয়েছিল। এই গাধাকে কি করেছে? এক নেকড়ে আক্রমণ করে খেয়ে ফেলে। এখন তার মা জানতে পেরে খুব কষ্ট পেল, আমাদের এখন মালগুলো কে এগুলো বহন করবে? আর তো নাই, প্রাণী ছিল আমাদের একটি গাধা। তার মা বলতে সন্তানের কাছে আছে, বাবা আমাদের সাথে এমন হওয়ার ছিল। তখন তার সন্তান কি করে? মা তুমি টেনশন করো না, সান্ত্বনা দিচ্ছে, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। কিছুদিন পর তাদের বাসায় যে কুকুর পাহারা দিত, সে কুকুর অসুস্থ হয়ে পড়ে ছটপট ছটপট করে কি করে? মারা যায়। এখন শুনুন, তার মা হতাশ হয়ে পড়ে, আমাদের বাড়ি এখন এই জঙ্গলে কে পাহারা দিবে? তার সন্তান বলে, মা তুমি টেনশন করো না, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। কিছুদিন পর সে গ্রামে জানেন কি হয়? ডাকাতের দল। কিসের দল? ডাকাতের দল আক্রমণ করে। যেগুলো বাড়িতে পশু প্রাণী ছিল, আওয়াজ শুনেছে, তাদের বাসায় প্রবেশ করে সব কিছু ডাকাতি করে তাদেরকে বন্দি করে ফেলে। এখন সকালবেলা তারা উঠলো, তারা জানতে পেল ডাকাতি হয়েছে। তখন সন্তান তার মায়ের কাছে যায়, বলতেছে, মা দেখলে তো আল্লাহ যা করেন ভালোর জন্য করে। আজকে যদি আমাদের পশু প্রাণী থাকতো, এই 3টি প্রাণী যদি থাকতো আমাদের বাড়িতে, আমরাও কি হইতাম? ডাকাতিতে আমরাও কি হয়ে যেতাম? ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের নোমান ভাই মাদানী মুন্নাদেরকে খুব সুন্দর গল্প শোনাচ্ছিলেন, দিনের কথা, ইসলামের কথা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলেন মাদানী চ্যানেলের মাধ্যমে, যাতে আমার আপনার সন্তানেরাও ভালো কথাগুলো ঘরে বসে শুনতে পারে। সবসময় আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করা এবং আল্লাহ তাআলা যে নেয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নেয়ামতের শুকরিয়া আদায় করার পাশাপাশি নেয়ামত যেভাবে ব্যবহার করার কথা বলা হয়েছে, সেভাবে ওই নেয়ামতকে আমার ব্যবহারও করতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। সন্তান এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় এক নেয়ামত। আর এই নিয়ামতের শুকরিয়া আর এই নিয়ামতকে কিভাবে পরিচর্যা করব, লালন পালন করব, সেটাও ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে। তোমার সন্তানকে এই 3টি শিক্ষা দাও: কোরআনের ভালোবাসা, রসুলের ভালোবাসা এবং আহলে বাইতের ভালোবাসা। আবার বলা হয়েছে তোমার সন্তানকে কোরআনের ইলম শেখাও। আবার বলা হয়েছে তোমার সন্তানকে ইসলামের বিধিবিধান শেখাও, তোমার সন্তানকে শরীয়তের বিধিবিধান শেখাও। তো সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় এক নিয়ামত পেয়েছি। নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামতের কদরও আমাদেরকে করতে হবে। অনেক সময় দেখা যায় যে মা বাবা সন্তানের সাথে দুর্ব্যবহার করে, একটু দুষ্ট টাইপের হলে, একটু দুষ্টামি বেশি করলে মা বাবা অনেক রেগে যায়, সন্তানকে গালি দেয়, মারধর করে। তো ছোটোবেলায় এটা আপনিও করেছেন, আর আপনার আশেপাশে যারা আছে তারাও করছে। এ কারণে বলি যে সন্তান আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়াও আদায় করি এবং এই নিয়ামতকে কিভাবে লালন পালন করতে হবে এটাও আমরা ইসলাম থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ বোঝার তৌফিক দিক। আরও একটি ভিডিও নিব দর্শক, এরপর আপনাদের কলগুলো শুনবেন ইনশাআল্লাহ তাআলা। যে ভিডিও হযরত সৈয়দুনা আল্লামা হালাবি রহমতুল্লাহি তাআলা আলাই তার স্বরচিত সিরাত গ্রন্থে বলেন, কাবা ঘরের নির্মাণ কাজ শুরু থেকে
বর্তমান পর্যন্ত মোট 3 বার সংগঠিত হয়। আর তিনি বলেন যে সর্বপ্রথম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কর্তৃক কাবা ঘর নির্মাণ হয়। দ্বিতীয়বার জাহিলিয়া যুগে কুরাইশ গোত্রের লোকদের দ্বারা নির্মাণ হয়। এই দুই নির্মাণের মধ্যবর্তী সময়ের ব্যবধান প্রায় 2735 বছর। তৃতীয়বার কাবা ঘর হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক নির্মাণ হয়, যা কুরাইশদের দ্বারা নির্মাণের 82 বছর পর নির্মাণ করা হয়। আর এছাড়া যতবার নির্মাণের কথা উল্লেখ রয়েছে সেগুলো মূলত সংস্কার হয়েছে, পরিপূর্ণ নির্মাণ নয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাই তার স্বরচিত গ্রন্থ তারিখে মক্কা তিনি সেখানে উল্লেখ করেন যে কাবা শরীফ মোট 10 বার নির্মাণ করা হয়। সর্বপ্রথম ফেরেশতারা ঠিক সোজা বাইতুল মামুরের নিচে পৃথিবীতে খানায়ে কাবা তৈরি করেন। এরপর হযরত আদম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেন। তৃতীয়ত হযরত আদম আলাইহিস সালামের বংশধরেরা নির্মাণ করেন। চতুর্থবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধর হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই পবিত্র ঘর নির্মাণ করেন। পঞ্চমবারে আমালেকা গোত্রের লোকেরা কাবা ঘর নির্মাণ করলেন। ষষ্ঠবারে জুরহাম গোত্রের লোকেরা পবিত্র কাবা ঘর নির্মাণ কাজ সম্পন্ন করেন। সপ্তমবারে কুরাইশদের পূর্বপুরুষ কুসাই ইবনে কিলাব কাবা ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করেন। অষ্টমবারে বৃহত্তর পরিসরে কুরাইশ বংশের লোকেরা কাবা ঘরের নির্মাণ কাজ শুরু করেন, যেখানে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বয়ং অংশগ্রহণ করেন এবং কাঁধে পাথর বহন করে নিয়ে যান। নবমবারে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রেখে যাওয়া নকশা অনুযায়ী কাবা ঘর নির্মাণ কাজ সম্পন্ন করেন। তিনি হাতিমকে কাবা ঘরের অংশ হিসাবে কাবা ঘরের সীমানায় অন্তর্ভুক্ত করেন। কাবা ঘরের দরজাকে তিনি মাটি বরাবর নিচু করেন এবং পূর্বে ও পশ্চিমে 2টি দরজার ব্যবস্থা করেন। দশমবারে হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর আক্রমণ করে তাকে শহীদ করে দেয়। সাথে সাথে তার যুগে নির্মিত কাবা ঘরের ধ্বংস সাধন করে পুনরায় তদস্থলে জাহিলি যুগের নকশা অনুযায়ী কাবা ঘর পুনঃ নির্মাণ করে, যা বর্তমানে বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ। কাবা ঘর নির্মাণের এক বিস্তারিত আলোচনা আমরা এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে কাবা ঘর কতবার নির্মাণ হয়েছে এবং ধারাবাহিকভাবে কে কখন কারা এই কাবা ঘরকে নির্মাণ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও স্বচোখে কাবা শরীফের জিয়ারত করার এবং তাওয়াফ করার সেই সুযোগ আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক, আপনাদের কল আছে, কল শুনবো, এরপরে ইনশাআল্লাহ তাআলা আবারও ভিডিও দেখাবো। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আব্দুল বাসির, আমার বাড়ি কিশোরগঞ্জ অষ্টগ্রাম থানা। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় প্রিয় নবীর বৈশিষ্ট্য, এপি নাম্বার 15 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে উপকৃত হতাম। প্রিয় নবীর বৈশিষ্ট্য দেখি ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আপনার এই অনুরোধ আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটি কল শুনিয়ে দিন। চট্টগ্রাম মাদানী চ্যানেল লাইভ অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়ে থাকে, তাহলে সঠিক কোনটি? এপিসোড নম্বর 24 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে উপকৃত হতাম। মাশাআল্লাহ, সাথে থাকুন, খুব চমৎকার একটি অনুষ্ঠান। তাহলে সঠিক কোনটি? সবই যদি ভুল হয়, সবই যদি ভুলের মাধ্যমেই সংগঠিত হয়ে থাকে, তাহলে সঠিক কোনটি? খুবই চমৎকার অনুষ্ঠান। ইনশাআল্লাহ তাআলা আপনাকে আপনার এই অনুরোধের ভিডিও আমরা আগামী পর্বে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এক ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রংপুর থেকে আমি অনুষ্ঠান দেখছি, আগামী পর্বে আমাকে ইমরান মাদানী ভাইয়ের একটি কালাম রয়েছে, প্রিয় মোস্তফা নামে একটি কালাম আছে, যার নাম প্রিয় মোস্তফা, শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বের সাথেই থাকুন। চলুন আমরা আরেকটি ভিডিও
দর্শকের অনুরোধের যে ভিডিও আছে আরেকটি ভিডিও দেখে নি। জি, বাইহাকি as-সুনানুল কুবরা 4th খণ্ড পৃষ্ঠা নাম্বার 330 হাদিস নাম্বার 7875। এবং আহলি সুফা বাসীদের প্রশংসা করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা আয়াত নাম্বার 273 এর মধ্যে উল্লেখ করেন, তারা নাছর বান্দা হয়ে অন্য কারো কাছে কিছু চায় না, রিজিক দাতা হিসেবে আল্লাহই যথেষ্ট। তাই আলিমগণ বলে থাকেন সব সময়ের জন্য ভিক্ষা হতে বিরত থাকা বাঞ্ছনীয়, কেননা হাদিসে কারিমার মধ্যে আসছে, বাইহাকি আল মৌজামুল সগীর 1ম খণ্ড 79 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 214, কোনো ক্ষুধার্ত বা অভাবগ্রস্ত ব্যক্তি যদি তার প্রয়োজনের কথা মানুষের কাছ থেকে গোপন করে রাখে, তাহলে আল্লাহ পুরো বছরের জন্য হালাল রুজির মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহান রব তাআলা সূরা হুদ মধ্যে উল্লেখ করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করে দেখুন, আল্লাহু আকবার। এবং সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 31 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমরা তাদেরকে রিজিক দিই যেমন দিয়ে থাকি তোমাদেরকে। মহান আল্লাহর ওলি বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে অন্যজনের নিন্দা করে না ও অন্যের দুয়ারে ভিক্ষা করে বেড়ায় না, সে দুনিয়া ও আখিরাতে সম্মানিতদের অন্তর্ভুক্ত হবে। কোন কোন তাফসীরবিদগণ ওয়া ইলা রাব্বিকা ফারগব এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, তোমরা সকল অবিলাস আল্লাহর কাছে পেশ করো, অন্য কারো কাছে নয়। তারা এই আয়াত সম্পর্কে মন্তব্য করেছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চায় সে অবশ্যই গুনাহের কাজ করে। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই তাফসীর লিখিত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল মনসুরের মধ্যে এসেছে, মূসা আলাইহিস সালামকে আদেশ দেওয়া হয়েছিল, তোমরা পশুর খাদ্য হতে শুরু করে পাত্রের লবণ পর্যন্ত আমার কাছে চাও। ওলামায়ে কেরামগণ বলেন, আল্লাহর কাছে চাওয়া সম্মানজনক আর মানুষের কাছে চাওয়া অপমানজনক। ইহল উলুমের মধ্যে ইমাম গাজ্জালী এই কথা লিখেছেন। চমৎকার কিছু কথা এই প্রোগ্রাম থেকে আমরা শুনলাম। দোয়া মুমিনের হাতিয়ার যে অনুষ্ঠান আপনারা সবসময় দেখেন মাদানী চ্যানেলের মাধ্যমে, এর কিছু কথাগুলো এই যে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা শুনতে পেয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও ধর্মীয় জ্ঞান অর্জন করা এবং সেই মোতাবেক আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আরও দর্শকের কল শুনি আমরা, এরপরে আবার ভিডিও দেখাবো আপনাদেরকে। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জুলফিকার, আমি সিলেট হবিগঞ্জ থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয় হাদিস থেকে শিক্ষা, ইউপি নম্বর 2 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সাথে থাকবেন, দেখাবো আপনাকে, আল্লাহ চায় আগামী পর্বে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এক ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রোগ্রাম আপনার মাদানী চ্যানেল দেখছি, আর এই অনুষ্ঠানে আমাদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মাদানী চ্যানেলকে ধন্যবাদ জানিয়েছেন, শুকরিয়া আদায় করছেন তিনি। এরপরে তিনি বললেন, সামনে মাহে রমজান, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ছোট্ট বাচ্চা যারা আছে বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের জন্য নতুন কোনো অনুষ্ঠান যদি আপনারা করতেন মাহে রমজানে তবে সুবিধা হতো। জি জি, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এবছর মাহে রমজানে অনেকগুলো ছোটদের জন্য ভিডিও রয়েছে। প্রতি বছরের মতো আমাদের সোহেল ভাইও এবছর ছোটদের চমৎকার অনুষ্ঠান দিবেন উপহার আমাদেরকে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন আরেকটা ভিডিও দেখি আমরা, ভিডিও দেখেই পরে আপনাদের কল আবারও শুনবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি, ভিডিও দেখিয়ে দিন আরেকটা। আজকে যারা উঠতি বয়সের যারা যুব সমাজ রয়েছে, তরুণ তরুণী যারা রয়েছে, তাদের মধ্যে যে একটা ট্রেন্ড চলে আসছে, যেটা তাদের মাঝে ইমপ্লিমেন্ট করা হয়েছে, তা হচ্ছে এই যে পর্দাহীনতার যে একটা ব্যাপার রয়েছে, জি, নির্লজ্জতার একটা ব্যাপার রয়েছে। মানে আমার যা খুশি আমি তাই করব, যা খুশি আমার তাই করব, এমন চিন্তা ভাবনা, আই ক্যান ডু হোয়াটএভার, মন মানসিকতা, আমি যা খুশি আমি তাই করব। ইসলাম কি তাই বলে? না। এই যে পারমিশনটা কে দিল? ইসলাম দিয়েছে। আমি নিজেকে মুসলমান হিসেবেও ডিক্লেয়ার করছি, যা আমি মুসলিম। আমি মুখে যদি নাও বলি, আমার নামটা তো মুসলমান। যেমন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আপনার নাম কি,
মোহাম্মদ রফিকুল ইসলাম, মাশাআল্লাহ। তো এটা সবাই বুঝে যাবে যে ইনি মুসলিম, এটা বলার প্রয়োজন নেই। আমি আমার নামটাও মুসলমান রাখলাম, আমি আমার পরিচয় দিচ্ছি মুসলিম, কিন্তু আমার অ্যাক্টিভিটিস, আমার যে ক্রিয়াকলাপ রয়েছে, কার্যকলাপ, সেটা গায়ের মুসলিমদের মতো, নন মুসলিমদের, নো, হুইচ ইজ বিয়ন্ড ইসলামিক কালচার, যেটা সম্পূর্ণ ইসলামিক কালচারের বাইরে। তো এখন একজন মুসলমান কাকে বলে মুসলমান, এটা আমাকে আগে বুঝতে হবে যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, আর মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ। আমি মুসলিম, আমার নাম মুসলিম, আমি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, আমি একজন মুসলিম, আর মুসলিম অর্থ আত্মসমর্পণকারী। আমি কি আত্মসমর্পণ করেছি? যদি আত্মসমর্পণ করেই থাকি, তাহলে এই গুণাগুলোকে, নির্লজ্জতা, মদ্যপান, জুয়া খেলা, বেপর্দা, পর্দাহীনতা, কুদৃষ্টি দেয়া, অবাধ মেলামেশা, এগুলো কেন আমি করছি? এর পারমিশনগুলো আমাকে কে দিল? আমি কি মরবো না? আমি কি মরণশীল নই? আমাকে কি মরতে হবে না? দুনিয়াতে আমি প্রায় সময় এই কথাটা বলি যে আজকে দেখুন, দুনিয়াতে যে মহাগ্রন্থ যে রয়েছে কোরআন, এটা নিয়ে ডিসপিউট রয়েছে, বিতর্ক রয়েছে, আল্লাহ তাআলাকে নিয়ে বিতর্ক রয়েছে, নবী রসুলকে নিয়ে বিতর্ক রয়েছে, ইসলামকে নিয়ে বিতর্ক রয়েছে। বাট ওয়ান থিং, দেয়ার ইজ নো এনি ডিসপিউট, কোনো মানে এর মধ্যে কোনো বিবাদই নেই, কোনো ডিবেটিং নেই। সেটা কি? দ্যাট ইজ ডেথ, মত। এভরিবডি, whoever Muslim or non-Muslim, everybody confess that I must die one day. আমাকে একদিন মরতে হবে। তো যখন আমি স্বীকার করেই নিয়েছি যে আমাকে মরতে হবে, তখন আমি পর্দাহীনতা কেন আমি অবলম্বন করছি? কেন আমি নির্লজ্জতা অবলম্বন করছি? কেন আমি মদ পান করছি? কেন আমি কুদৃষ্টি দিচ্ছি? কেন আমি ব্যভিচারে লিপ্ত হচ্ছি? আর আজকে সমাজের সবচেয়ে একটা বিষয় হলো জাকির ভাই, হালালটাকে নিজের উপরে হারাম করে নিচ্ছি, আর হারামটাকে আমরা হালাল করে নিচ্ছি। যেমন অনেকেই বলে থাকে যে মদ পান করানো নিষেধ না, মদ পান করাও নিষেধ না, করানো নিষেধ নেই, করাও নিষেধ নেই। নিষেধ হচ্ছে মদ পানের পর মাতলামি করা। এটা কি শরীয়ত বলেছে? তাই কি যে মদ পান করাও হারাম নয়, মদ পান করানো হারাম নয়, কিন্তু মদ পানের পর মাতলামি করা এটা হারাম, মাতলামি করা যাবে না। তো এই যে মন গড়া, হালালকে হারাম করে নেয়া, হারামকে হালাল করে নেয়া, হ্যাঁ, নিজের ইচ্ছা মতো এতটুকু খাও, এ খেলে কিছু হবে না, হারাম তো এতটুকু হারাম, হারাম হারাম, সেটার অনুমতি আপনাকে কে দিয়েছে? Who has given that permission doing like this way? চমৎকার কথা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুনলে মন চায় শুনতেই থাকি। আল্লাহু আকবার। আমাদেরকেও ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করা দরকার। নিজের মতো করে তো ইসলামকে চালানো যাবে না। ইসলাম যেভাবে বলছে আমাকে সেভাবে চলতে হবে। ইসলাম নিজের মতো চালানো যাবে না, আর নিজের মতো চালানোর জিনিস না। আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে যে হুকুমগুলো দেওয়া হয়েছে, যে আহকাম আমাদের জন্য নাজিল হয়েছে, সেই হুকুম আহকাম মোতাবেক আপনাকে আমাকে চলতে হবে এবং চালাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। স্বাভাবিকভাবে যদি দেখি, আমরা ঘরের মধ্যে যদি 5 জন সন্তান থাকে, সেই 5 জন সন্তানই কিন্তু একটা সময় আসে কি বাবার দেয়া আইন, বাবার দেয়া হুকুম, বাবার দেয়া কর্মগুলোকে ধরে রাখতে চায় না বা রাখে না। 5 জন 5 মতে চলাফেরা করে। বাবার হুকুম ছিল তোমরা 5 ভাই একদিকে হাঁটবে, এক কথা বলবে। বয়স বাড়তে থাকে, বাবা বৃদ্ধ হতে থাকে, ছেলেগুলো জোয়ান হতে থাকে, দুনিয়া চিনতে থাকে, আর ধীরে ধীরে বাবার দেয়া এই হুকুমকে তারা অমান্য করা শুরু করে দেয়। ইসলাম আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, আর এই ধর্মের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল কিছু কল্যাণময় রেখেছেন বান্দার জন্য। বান্দা ইসলামকে ফলো করবে, শরীয়তের বিধিবিধানগুলো ফলো করবে, দুনিয়াতে সে
ইসলামকে মেনে চলবে, আমল করবে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে নাজাত দিয়ে দিবেন, জান্নাত তার উপহার রয়েছে। বাস এতটুকুই যদি আমরা নিজের মধ্যে নিয়ে নিতে পারি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাজি খুশি যে কাজগুলো, এটাই হলো শরীয়তের বিধিবিধান, তবে বান্দার জন্য সুসংবাদ রয়েছে কাল কিয়ামতের ময়দানে। চলুন দর্শক, আপনাদের আরেকটি কল শুনি আমরা। জানি না কে কোন এলাকা থেকে কল করেছেন, এরপরে আবারও ভিডিও দেখাবো আপনাদেরকে। জি, কল শুনিয়ে দিন একটি। আমার নাম মোহাম্মদ আরিফ, আমার বাড়ি নোয়াখালী। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয় বুজুর্গদের কর্মজীবন, এপিসোড নাম্বার 2 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহরবানি হতো। বুজুর্গদের কর্মজীবন, সাথেই থাকবেন আগামী পর্বে। আপনার এই অনুরোধ আমরা রাখার চেষ্টা করব। আরেকটি কল শুনিয়ে দিন। জি, কল। আমার নাম মোহাম্মদ তারেক আজিজ, আমি চট্টগ্রাম থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় কোনো এক নবীর আলোচনা, এপি নাম্বার 4 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহরবানি হতো। আল্লাহ আল্লাহ আল্লাহ, সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা, শোনাবো, আপনাকেও দেখাবো। আল্লাহ চাই আগামী পর্বে আপনাদের অনুরোধগুলো আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আরও একটি ভিডিও আমাদের সাথে আছে, চলুন দর্শক ভিডিওটা দেখি। জি, কতিপয় হাদিস বিশারদগণ এবং সিরাতের লেখকগণের মতে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম মানুষ যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। আবার কিছুজন বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। আবার কিছুজন বলেন যায়েদ বিন হারেসা হচ্ছে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মন্তব্যগুলোকে এভাবে সাজিয়েছেন যে পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি মুমিন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং মহিলাদের মধ্যে প্রথম মুমিন হলেন হযরত সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং শিশুদের মধ্যে সর্বপ্রথম মুমিন হলেন, ইসলাম ধর্ম গ্রহণকারী হলেন হযরত আলিউল মুরতাদা, শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম, তিনি ছিলেন। তো কিছু হাদিস বিশারদগণ এটাও বলেন যে যায়েদ বিন হারেসা যুবকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, ইসলাম ধর্ম সর্বপ্রথম কে কালেমা পড়েছে, ইমান এনেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এর বিস্তারিত শর্ট ক্লিপসের মধ্যে আমরা জানতে পারলাম। ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা এই প্রশ্নগুলোকে একেবারেই সহজ করে দিয়েছেন আমাদের জন্য। আল্লাহ তাআলা বোঝার আর আমল করার তৌফিক দান করুক। 2-3টা SMS পড়ি একসাথে, এরপরে দর্শক আবার একটি ভিডিও দেখাবো আপনাদেরকে। এক ভাই লেখছেন মুন্সিগঞ্জ থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের এলাকার একটি অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে বাবা আদম শহীদ রহমতুল্লাহি তাআলার মাজার শরীফ নিয়ে। মেহরবানি করে আগামী পর্বে এই ভিডিওর থেকে কিছু অংশ আমাদেরকে দেখাবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সম্ভবত সত্যের দিশারি 20 নম্বর এপিসোড, আর এটা মুন্সিগঞ্জে রেকর্ডিং হয়েছে, এবং যে মাজার শরীফে রেকর্ডিং হয়েছে বাবা আদম শহীদ রহমতুল্লাহি তাআলার মাজারে। আমরা আগামী পর্বে ট্রাই করছি আপনাকে দেখানোর জন্য। আরেক ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি পরামর্শ দিয়েছেন যে মাদানী চ্যানেলে মাহে রমজানের যে প্রোগ্রাম হয়ে থাকে, এর মধ্যে যদি একটি প্রোগ্রাম আপনারা অ্যাড করে নেন, প্রশ্ন উত্তর একটি প্রোগ্রাম যদি অ্যাড করে নেন তবে সুবিধা হবে। নিব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা একটি প্রোগ্রাম রেখেছি প্রশ্ন উত্তর পর্ব, অর্থাৎ সাধারণ ইসলাম ভাইরা প্রশ্ন করবেন আর এর উত্তর মাদানী চ্যানেলের মাধ্যমে দেওয়া হবে, এমন অনুষ্ঠান আছে বছর রমজানে। সাথেই থাকতে হবে, প্রোগ্রামগুলো দেখতে হবে, তবেই বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর প্রোগ্রাম আমরা এবছর তৈরি করছি। চলুন দর্শক আরেকটি কল আপনাদের শুনি, এরপর ভিডিওর দিকে যাবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ রাসেল, আমার বাড়ি কুমিল্লা। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় আমার রবের বাণী, ইপি নাম্বার 9 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আগামী পর্বে আমরা চেষ্টা করব আপনাকে এই ভিডিও দেখাতে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন আমরা আরেকটি ভিডিও দেখি,
এরপরে ফিরবো আবার SMS পর্ব ইনশাআল্লাহ। যে ভিডিও দেখিয়ে দিই, মোহাম্মদ শাহ বুখারী রাহমাতুল্লাহি তাআলাই তার পূর্বপুরুষ যদি আমরা দেখি সাজরা, তবে তার বংশ মিলিত হয়েছে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের সাথে, অর্থাৎ তিনি ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে এসেছেন। আর তিনি জ্ঞান যে অর্জন করেছেন, মোহাম্মদ শাহ বুখারী রাহমাতুল্লাহি তাআলাই তিনি শৈশব থেকেই জ্ঞান পিপাসু ছিলেন। ইলমে দিন অর্জনের ব্যাপারে তার সতর্কতা বেশি ছিল এবং ইলমে দিন অর্জনের ব্যাপারে তিনি অনেক আগ্রহ প্রকাশ করেছেন। মোহাম্মদ শাহ দুলহা বুখারী রাহমাতুল্লাহি তাআলাই যখন ইলমে দিন অর্জন করলেন, আর ইলমে দিন অর্জন করার পরে তিনি মনোভাব নিলেন যে আমি এক এলাকাতে নেকির দাওয়াত দিতে যাব, দিন ইসলামের প্রচার করতে যাব, তখন তিনি সাবজে ওয়ারি যে এলাকা আছে সেখানে নেকির দাওয়াত দেওয়ার জন্য পৌঁছলেন। এর আগে তার ভারতেও সফর হয়েছে, এর বিস্তারিত জানব। তিনি রাহমাতুল্লাহি তাআলা হলেন সেই বুজুর্গদের একজন যারা বহু শতাব্দী আগে সিন্ধে এসেছিলেন, সিন্ধ প্রদেশে এসেছিলেন। তাদের মধ্য থেকে একজন মহান বুজুর্গ হলেন মোহাম্মদ শাহ বুখারী রাহমাতুল্লাহি তাআলাই। ধর্মীয় শিক্ষা লাভের পর তিনি তার জন্মভূমি হতে সাবজওয়ারি এলাকায় ইসলাম প্রচার করার জন্য ইচ্ছা পোষণ করেন এবং সেখানে পৌঁছে তিনি মানুষকে ইসলামের দাওয়াত দেন। তার হাতে হাজারো মানুষ অমুসলিম যারা তারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। সাবজওয়ারি হতে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা হন এবং বহু অঞ্চলে ইসলামের বাণী তিনি প্রচার করেন। সাবজওয়ারিতে দীর্ঘদিন থাকার পরে তিনি সেখানে ইলমে দিন অর্থাৎ মানুষকে ইলমে দিন শেখান, মানুষকে নেকির দাওয়াত দেন, মানুষকে ইসলামের প্রতি ধাবিত করেন, মানুষকে নামাজের প্রতি আহ্বান জানান। এভাবে করে সাবজওয়ারিতে তিনি অনেক দিন ইসলামের খেদমত করেন, প্রচার প্রসার করেন, নেকির দাওয়াত দেন। এরপরে একটা সময় আসলো, তিনি মনে মনে ভাবলো কি আমি এখন ভারতবর্ষে যাব, অর্থাৎ ইন্ডিয়া যে আছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, ভারতে যাব নেকির দাওয়াত দেওয়ার জন্য। তখন তিনি ভারতের উদ্দেশ্যে রওয়ানাও হলেন এবং বিভিন্ন অঞ্চলে, এভাবে পাওয়া যায় কিতাবাদির মধ্যে, বিভিন্ন অঞ্চলে ইসলামের বাণী পৌঁছিয়ে আবার তিনি সিন্ধে প্রবেশ করেন, অর্থাৎ সিন্ধ শহরে আবার তিনি চলে আসেন। আর সিন্ধ শহর কোনটা? বাবুল মদিনা করাচির এক প্রদেশের নাম সিন্ধ। আর এই সিন্ধে তিনি আবার আসেন। যখন সিন্ধে তিনি আসেন, সিন্ধে আসার পরে করাচির এক অঞ্চলে, যে অঞ্চলের নাম আমি বলেছিলাম আপনাদেরকে খারাদারে এসে তিনি এক কুঁড়ে ঘরে ইবাদত করা শুরু করেন। সেখানে এক মহান ঘটনা তার পিছনে, এই আল্লাহর ওলির ব্যাপারে দীর্ঘ এক আলোচনা যদি আমরা কিতাব অধ্যয়ন করি তবে দেখি, যখন তিনি ভারত থেকে সফর করে করাচিতে আগমন করলেন, করাচিতে এসে তিনি এক কুঁড়ে ঘরে বসবাস শুরু করলেন এবং সেখানে ইবাদত রিয়াজতে নিজেকে ব্যস্ত রাখলেন। সেখানে এক মসজিদও তিনি নির্মাণ কাজ শুরু করেছিলেন, মসজিদের শুভ উদ্বোধন করলেন এবং সেই মসজিদের নাম আপনাদেরকে জানাবো আমরা, মসজিদে হায়দারি। মসজিদে হায়দারি একটি মসজিদ আছে তার মাজার শরীফের পাশেই। আর এই মসজিদটি মূলত এই মোহাম্মদ শাহ বুখারী রাহমাতুল্লাহি তাআলাই তিনি শুরু করেন। ওইখানে এই মসজিদটা তিনি শুরু করেন। তার জীবনের অনেকগুলো দিক পাওয়া যায়, ইবাদতের দিক বলেন, ইলমে দিন অর্জনের কথা বলেন, এরপর ইবাদত রিয়াজতের কথা বলেন, মসজিদ নির্মাণের কথা বলেন, নেকির দাওয়াতের কথা বলেন, ইমান ও আমলের কথা বলেন। অনেক সুন্দর সুন্দর ঘটনা এই আল্লাহর ওলির জীবনীতে পাওয়া যায়। যদি আমরা এই সকল আল্লাহর ওলিদের জীবনী অধ্যয়ন করি তবে ইনশাআল্লাহ তাআলা আমরা দেখতে পারবো আর জানতে পারবো, ইলমে দিন অর্জনও করতে পারবো। আল্লাহর ওলিরা আমাদের হয় আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে, সাপোর্ট করবে। আল্লাহর ওলির যদি নেক নজর পড়ে যায় তবে দুনিয়া ও আখিরাত আপনার আমার সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের অনুরোধের কারণেই এই ভিডিও তৈরি করা হয়েছিল এবং আপনারা দেখেছেন, প্রোগ্রামও দেখলেন এর আগেই, এবং আজকের অনুষ্ঠানে কিছু শর্ট ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। একটি ছোট্ট ভিডিও আছে আমাদের সাথে, ভিডিওটা আপনাদেরকে দেখাবো। অর্থাৎ আপনাদেরই অনুরোধ এসেছিল কি জেহনে আজমাইশ যে প্রোগ্রাম হয়ে থাকে, এই প্রোগ্রামের কালাম আপনারা এই প্রোগ্রামে দেখতে চেয়েছেন। আর চলুন অনুষ্ঠান থেকে বিদায় নিতে নিতে আমরা জেহনে আজমাইশের যে কালাম, এবছর নতুন কালাম বের হয়েছে, কালামটিও শুনবো। এর মাধ্যমে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আগামী পর্বে
আজকে যারা আমাদেরকে কল SMS করেছেন আপনাদের অনুরোধের ভিডিওগুলো নিয়ে আগামী পর্বে উপস্থিত হব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন আমরা কালাম শুনতে শুনতে বিদায় নিচ্ছি। জি, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वल्तकुम मिनकुम उम्मतुन यदऊना इलल खैरि व यअमुरूना बिल मारूफि व यनहौना अनिल मुनकर व उलाइका हुमुल मुफ्लिहून। कुरान पाक में अल्लाह पाक फरमाता है, तर्जुमा कंजुल ईमान, और तुम में एक ग्रोह ऐसा होना चाहिए कि भलाई की तरफ बुलाएं और अच्छी बात का हुक्म दें और बुरी से मना करें, और यही लोग मुराद को पहुंचे। अल्हम्दुलिल्लाह अज़्ज़ा वजल दावत इस्लामी ऑलमोस्ट 108 डिपार्टमेंट्स में दीन की खिदमत कर रही है। इस कलाम में दावत इस्लामी के कुछ शोबाजात की झलकियां भी सुनेंगे, और आइए इल्म के नूर को, इल्म के फैजान को हासिल भी करते हैं। इल्म की शम्मा लिए फिर जगमगाया है, ज़हनी आज़माइश देखो फिर से आया है। इल्म की शम्मा लिए फिर जगमगाया है, ज़हनी आज़माइश देखो फिर से आया है। आलिम बनाने वाला शोबा जामियतुल मदीना। दीन का इल्मी फैज़ान भी यहाँ पे जारी है, कुरान और सुन्नत के फूलों की ये क्यारी है। दीन का इल्मी फैज़ान भी यहाँ पे जारी है, कुरान और सुन्नत के फूलों की ये क्यारी है। इल्म की शम्मा लिए फिर जगमगाया है, ज़हनी आज़माइश देखो फिर से आया है। इल्म की शम्मा लिए फिर जगमगाया है, ज़हनी आज़माइश देखो फिर से आया है। कुरान के नूर को फैलाने वाला शोबा मदरसतुल मदीना। नेमते हिफ्ज़े कुरान पाई हजारों ने, रोशनी कुरान से फैलाई इन तारों ने। नेमते हिफ्ज़े कुरान पाई हजारों ने, रोशनी कुरान से फैलाई इन तारों ने। इल्म की शम्मा लिए फिर जगमगाया है, ज़हनी आज़माइश देखो फिर से आया है। इल्म की शम्मा लिए फिर जगमगाया है, ज़हनी आज़माइश देखो फिर से आया है। मुफ्तियाने किराम के जरिए सही रहनुमाई देने वाला शोबा दारुल इफ्ता अहले सुन्नत। रोशनी दे इल्म की इनसे सवेरा है, मुफ्तियाने दीन ना हो तो अंधेरा है। रोशनी दे इल्म की इनसे सवेरा है, मुफ्तियाने दीन ना हो तो अंधेरा है। इल्म की शम्मा लिए फिर जगमगाया है, ज़हनी आज़माइश देखो फिर से आया है। इल्म की शम्मा लिए फिर जगमगाया है, ज़हनी आज़माइश देखो फिर से आया है। मीडिया के जरिए घर घर सुन्नतें पहुंचाने वाला शोबा मदनी चैनल। धूम दुनिया भर में इस चैनल ने मचाई है, लोगों ने ईमान की इससे दौलत पाई है। धूम दुनिया भर में इस चैनल ने मचाई है, लोगों ने ईमान की इससे दौलत पाई है। इल्म की शम्मा लिए फिर जगमगाया है, ज़हनी आज़माइश देखो फिर से आया है। इल्म की शम्मा लिए फिर जगमगाया है, ज़हनी आज़माइश देखो फिर से आया है। अल्लाह के घर बनाने वाला अजीम शान शोबा मजलिसे खुद्दामुल मसाजिद वल मदारिसुल मदीना। मस्जिदें बनवा के ये आबाद करते हैं, शैतान के मंसूबे ये बर्बाद करते हैं। मस्जिदें बनवा के ये आबाद करते हैं, शैतान के मंसूबे ये बर्बाद करते हैं। इल्म की शम्मा लिए फिर जगमगाया है, ज़हनी आज़माइश देखो फिर से आया है।
علم کی شمع لیے پھر جگمگایا ہے، ذہنی آزمائش دیکھو پھر سے آیا ہے۔ آخری نبی صلی اللہ تعالی علیہ وسلم کی دکھیاری امت کی مدد کرنے والا شعبہ FGRF، خیر خواہی امت کے بیڑے اٹھاتے ہیں، اللہ کی رحمت سے اجڑے گھر بساتے ہیں، خیر خواہی امت کے بیڑے اٹھاتے ہیں، اللہ کی رحمت سے اجڑے گھر بساتے ہیں، علم کی شمع لیے پھر جگمگایا ہے، ذہنی آزمائش دیکھو پھر سے آیا ہے، علم کی شمع لیے پھر جگمگایا ہے، ذہنی آزمائش دیکھو پھر سے آیا ہے۔ মদনী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারে।